আজকে আমরা আলোচনা করব ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা এখানে দেওয়া আছে। আমরা যদি নিচের দিকে খেয়াল করে দেখি যে মহান ভাষা আন্দোলনের সাথে জড়িত কয়েকজন স্মরণীয় ব্যক্তির নাম। ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি গণপরিষদে প্রথম রাষ্ট্রভাষা বাংলার প্রস্তাব তিনি দিয়েছিলেন। তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠাতা আবুল কাশেম, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব এবং রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিল আব্দুল মতিন। তারা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ভাষা আন্দোলনের সাথে ওনারা খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত আছেন। তো মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন রফিক উদ্দিন, প্রথম ভাষা শহীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। দ্বিতীয় শহীদ হচ্ছে আব্দুল জব্বার, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র দাবিতে ছিল আবুল বরকত এবং সচিবালয়ের পিয়ন ছিল আব্দুস সালাম এবং হাইকোর্টের কর্মচারী ছিল শফিউর রহমান ছিল। তো আমরা যদি দেখি যে তমুদ্দিন মুসলিম গঠনের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এর লেখক হচ্ছে তিনজন। তারা হলেন আবুল কাশেম, মোতাহার হোসেন এবং মনসুর আহমেদ। উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম গৃহীত হয় 1947 সালের ডিসেম্বরে করাচিতে অনুষ্ঠিত একটা শিক্ষা সম্মেলনে। পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের নামে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে, সেটা হচ্ছে 9 মার্চ 1949 সালে। সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। তো উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্নাহ 21 মার্চ 1948 সালে তৎকালীন রেসকোর্স ময়দানে। লিয়াকত আলী খান উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা হবে ঘোষণা করেন 1950 সালে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করেন 26 জানুয়ারি 1952 সালে। ঢাকার এক জনসভায় তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা ছিল বাংলা, অর্থাৎ 56% মানুষ বাংলা কথা বলতো এবং উর্দু ছিল 3.27%। পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল 9 মে 1954 সালে, আর জাতীয় পরিষদ স্বীকৃতি দিয়েছিল 16 ফেব্রুয়ারি 1956 সালে। প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল 23 ফেব্রুয়ারি 1952 সালে। উচ্চতা ছিল 12 ফুট এবং নকশাকার ছিল বদরুল আলম। প্রথম শহীদ মিনার ভেঙে দিয়েছিল 24 ফেব্রুয়ারি 1952 সালে, অর্থাৎ 23 ফেব্রুয়ারি করা হয়েছিল, 24 ফেব্রুয়ারি পুলিশ ভেঙে দিয়েছিল। শহীদ মিনার নিয়ে স্মৃতিস্তম্ভ একটা কবিতা লিখেছে আলাউদ্দিন আল আজাদ। কবর নাটক লেখা হয়েছিল 21 ফেব্রুয়ারি 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলা বক্তব্য দিয়েছিলেন আবুল কাশেম অধ্যাপক। ভাষা শহীদদের স্মরণে ভাস্কর্য মুদের গৌরব স্থাপিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। ভাস্কর অকিল পাল। তমুদ্দিন মজলিস গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়েছিল 1952 সালে। 1952 সালে 21 ফেব্রুয়ারি দিনটা ছিল বৃহস্পতিবার। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত 23 ফেব্রুয়ারি 1948 সালে। প্রথম তৈরি শহীদ মিনার উন্মোচন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। আমরা যদি আরও দেখি তো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে যে 1999 সালে 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর 30তম বৈঠকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, ঘোষণা দেওয়া হয়েছিল। 2000 সালে প্রথমবার মতো জাতিসংঘের সদস্যভুক্ত 188 দেশে 21 ফেব্রুয়ারি পালন করা হয়। পরবর্তীতে 2008 সালে 21 ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দেশ হিসেবে স্বীকৃতি লাভ করা হয়। অর্থাৎ 1999 সালে 17 নভেম্বর সেটা ইউনেস্কো দিয়েছিল, কিন্তু 2008 সালে 21 ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদ কী করছে, স্বীকৃতি দিয়েছিল। 2010 সাল থেকে 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তো রাষ্ট্রভাষা বাংলা দাবিতে সংগ্রাম পরিষদ, যেটা তমুদ্দিন মজলিস প্রথম গঠন করা হয়েছিল 2 সেপ্টেম্বর 1947 সালে। আহ্বায়ক ছিল আবুল কাশেম। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল 1 অক্টোবর 1947 সালে। অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948 সালে। শামসুল আলম। পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়েছিল 9 মার্চ 1949 সালে। মাওলানা আকরাম খাঁ সভাপতি ছিলেন। দাবি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠন করা হয়েছিল 11 মার্চ 1950 সালে। আব্দুল মতিনের আহ্বায়ক ছিল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি 31 জানুয়ারি 1952 সালে করা হয় কাজী গোলাম মাহবুব আলমের নেতৃত্বে বা আহ্বায়কের হিসেবে ধরা হয়। দেশের বাইরে নির্মিত শহীদ মিনার যদি আমরা খেয়াল করি তো দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল 1997 সালে ওল্ড হ্যাম, ইংল্যান্ডে। বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ নির্মাণ করা হয়েছিল টোকিও, জাপানে 2006-এ। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের বিপরীতে থ্যাগ হ্যামারশোল্ড প্লাজায় মাতৃভাষা ভাস্কর্য উন্মোচন করা হয়েছিল। 2016 সালে 1 ফেব্রুয়ারি চারুশিল্পী খুরশিদ আলম সেলিমের নকশায় এটি তৈরি করেছেন ভাস্কর মিনাল হক। মধ্যপ্রাচ্য প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল ওমানে। আমেরিকা যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল সেটা হচ্ছে কানাডা। আমেরিকা মহাদেশে, উত্তর আমেরিকা মহাদেশে যে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল কানাডায়।
একুশের প্রথম যে গান যদি আমরা খেয়াল করে দেখি, একুশের প্রথম গান অর্থাৎ 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম যে গানটা সেটা হচ্ছে বলবো না লিখেছিল আনম গাজীউল হক। প্রভাত ফেরি গান যেটা সেটা হচ্ছে মৃত্যুকে যারা তুচ্ছ করিল বাসা বাছাবাদ তরে, এটা মোশাররফ উদ্দিন আহমেদ তিনি লিখেছিলেন। কবিতা লিখছিল কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা প্রথম কবিতা 21শে ফেব্রুয়ারি নিয়ে লিখেছিলেন মাহবুব আলম চৌধুরী লিখেছেন। নাটক কবর নাটকটা প্রথম লিখেছে মুনির চৌধুরী। উপন্যাস আরেক ফাল্গুন লিখেছে জহির রায়হান। সংকলন 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমান লিখেছেন। চলচ্চিত্র জীবন তেনাকা জহির রায়হান পরিচালিত। তো আমরা এদিকে যদি আরও খেয়াল করি ভাষা আন্দোলন ভিত্তিক কিছু বিখ্যাত গান যদি দেখি আমরা, যে আমার ভাই রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি, গীতিকার মানে যে লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, সুরকার মানে যে সুর দিয়েছে, প্রথম সুর দিয়েছিল আব্দুল লতিফ, এখন বর্তমান যে সুরটা সেটা হচ্ছে আলতাফ মাহমুদের। রক্তে আমার আবার প্রলয় দোলা, এটা লিখেছেন আব্দুল গফফার চৌধুরী, তিনি এই গানটা লিখেছেন, এবং শহীদ আলতাফ মাহমুদ তিনি সুর দিয়েছিলেন। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটা লিখেছে গীতিকার মানে লেখক হচ্ছে আব্দুল লতিফ, আর সুরও দিয়েছে আব্দুল লতিফি। রফিক শফিক বরকত নামে বাংলা মায়ের দুরন্ত কোটি ছেলে লিখেছেন আব্দুল লতিফ, সুরও দিয়েছেন আব্দুল লতিফ। ও আমার এই বাংলা ভাষা, এই গানটা লিখেছেন আব্দুল লতিফ, সুর আব্দুল লতিফের। তোরা ঢাকা শহর রক্তে বাসাইলি শামসুদ্দিন আহমেদ লিখেছিলেন, আর সুর দিয়েছিলেন আলতাফ মাহমুদ। সালাম সালাম হাজার সালাম ফজলে কোতা লিখেছেন, আর আব্দুল জব্বার সুর দিয়েছেন। দাম দিয়ে কিনেছি বাংলা লিখেছেন আব্দুল লতিফ, এবং সুর দিয়েছেন আব্দুল লতিফ নিজে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের শাসকবর্গ, তো 1952 সালে পাকিস্তানের গভর্নর ছিলেন গুলাম মোহাম্মদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, পূর্ববঙ্গের গভর্নর ছিল ফিরোজ কান্নুন, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। টপ ইনফরমেশন যদি দেখি, তমুদ্দিন মজলিস গঠন করা ছিল সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে। ভাষা আন্দোলনের মুখপত্র ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা। আবুল বরকতের ডাকনাম ছিল আবাই। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক হচ্ছে কবর। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা ছিল 8 ফাল্গুন 1358 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল বা বাংলা কত সাল ছিল, সেটা হচ্ছে 8 ফাল্গুন 1358 সালে। তো এখানে বিশেষ পরীক্ষা আসছে যে প্রশ্নগুলো সেটা দেওয়া আছে এখানে, এবং পিএসসি বিভিন্ন সরকারি চাকরিজীবী পরীক্ষা আসছে যেটা সেটা দেওয়া আছে এখানে। এদিকে যদি খেয়াল করি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেটা হচ্ছে যে মুদের ঘর মুদের আশা আমরি বাংলা ভাষা গানটি রচয়িতাকে আমরা জানি অতুল প্রসাদ সেন। রোজ গার্ডেন বাংলাদেশের একটি ঐতিহাসিক ভবন। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল, আমরা জানি আবাই ছিল। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে সেটা দেওয়া আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেওয়া আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী কী আসছে সেটা হচ্ছে যে ভাষা আন্দোলনের নেতা ছিলেন কে, হাবিবুর রহমান শেলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন, ইয়াহিয়া খান ছিলেন, সেটা দেওয়া আছে এখানে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এদিকে গুচ্ছতে আসছে সেটা দেশে মেডিকেল এবং ডেন্টালের যে প্রশ্নগুলো আসছে, যে স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল, সেটা আমরা জানি যে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। তো এই হলো এখানে নার্সিংও দেওয়া আছে, যে নার্সিং পরীক্ষা আসছে সেটাও দেওয়া আছে, যে নার্সিং পরীক্ষায় যে বিভিন্ন প্রশ্ন আসছে সেটাও দেওয়া আছে। তো এই হলো ভাষা আন্দোলন নিয়ে। আমরা নেক্সট ভিডিও আলোচনা করব 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে শুধু ভাষা আন্দোলন নিয়ে আলোচনা থাক।